আসসালামু আলাইকুম। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর খুবই গুরুত্বপূর্ণ একটি কবিতা হলো বিদ্রোহী। এই কবিতার আজকে সম্পূর্ণ খুঁটিনাটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। সম্পূর্ণ বিষয় আমরা ধারাবাহিকভাবে আজকে দেখব। প্রতিটা বিষয় এবং ক্যারেক্টার নিয়ে আমরা এখান থেকে বিস্তারিত আলোচনা করব। তো আগে আমরা প্রথমে কবি পরিচিতিটা একটু পড়ে নিই, এরপরে ধারাবাহিকভাবে আমরা দেখব। বিদ্রোহী কবিতার লেখক হলেন কাজী নজরুল ইসলাম। এটি অগ্নিবীণা কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কবি পরিচিতির মধ্যে কাজী নজরুল সম্পর্কে তোমরা সবচেয়ে বেশি জানো, তাও আমি তোমাদেরকে একটু বলে রাখছি। তার জন্মসাল এবং তার বাবার নাম এগুলো একটু তোমরা দেখে রাখবে, কোন গ্রামে জন্মগ্রহণ করে, এগুলো অনেকবার পড়েছ। এরপর ক্রমে মাজারের সেবক, লোটেদের দলের সদস্য ও পালাগান রচয়িতা হিসেবে কাজ করেন তিনি। এইসব জিনিসে তিনি ছোটবেলায় কাজ করেছেন। ম্যাট্রিক প্রিটেস্ট পরীক্ষার আগে, ম্যাট্রিকে যখন তিনি প্রিটেস্ট পরীক্ষা দিবেন তার আগে 1917 সালে সেনাবাহিনীর 49 নং বাঙালি পল্টনে সৈনিক হিসেবে তিনি যোগদান করে করাচি চলে যান। কোন দেশে চলে গেছে? করাচিতে চলে গেছে। সেখানে তার সাহিত্য জীবনের প্রথম সূচনা ঘটে। তার প্রথম প্রকাশিত কবিতা হলো মুক্তি। এটি প্রকাশিত হয় বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকায় 1919 সালে। কত সালে? 1919-এ। নজরুলের কবিতার মধ্যে আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, শোষণের বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকতে দেখা যায়। তিনি বিদ্রোহী কবি। এছাড়া আমরা জানি আমাদের দেশে আরও 3 জন বিদ্রোহী কবি আছে, উনি সহ। প্রথম বিদ্রোহী কবি হলেন মাইকেল মধুসূদন দত্ত, এবং তরুণ বিদ্রোহী কবি হলেন সুকান্ত ভট্টাচার্য, এবং শুধু বিদ্রোহী কবি হলেন কাজী নজরুল ইসলাম। তবে শুধু বিপ্লব বিদ্রোহের নয়, তিনি প্রেমের কবিও। তিনি অনেকগুলো প্রেমময় লেখাও লিখেছেন। তার প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা প্রকাশিত হয় 1922 সালে। কত সালে? 1922 সালে। এটা খুবই গুরুত্বপূর্ণ, তোমাদের জন্য ভালো করে দেখবে। এরপরে তার এখানে অনেকগুলো প্রেমময় রোমান্টিক কাব্যের মধ্যে দেখা যাচ্ছে দোলন চাপা, ছায়ানট, পুবের হাওয়া, চক্রবাক। নজরুলকে সাম্যবাদের কবিও বলা হয়েছে। তাহলে অনেকে কি বলা হয়েছে? সাম্যবাদের কবি। এরপর হলো চিত্তনামা, মরুভাস্কর জীবনীমূলক কাব্যগ্রন্থ। তার জীবনীমূলক কাব্যগ্রন্থ হলো চিত্তনামা, মরুভাস্কর। ঔপন্যাসিক, ছোট গল্পকার, প্রাবন্ধিক, গীতিকার এবং সম্পাদক হিসেবে তিনি বাংলা সাহিত্যে বিশেষ অবদান রেখেছেন। মাত্র 43 বছর বয়সে, কত বছর বয়সে? 43 বছর বয়সে কবি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হয়ে বাকশক্তি হারিয়ে ফেলেন। তো এই সম্পর্কে তোমরা একটু ভালো করে জানবে। পরবর্তীতে আমরা এই কবিতা পড়ব। কবিতার মধ্যে অনেকগুলো ক্যারেক্টার পাবো। এই ক্যারেক্টারগুলো ভালো করে জানার জন্য আমরা এখানে ওদের একটু বর্ণনা একটু দেখে নিব। তোমরা যারা আমাদের চ্যানেলগুলো এখনও সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে দিবে। আমাদের প্লেলিস্টের মধ্যে ধারাবাহিকভাবে তোমরা তোমাদের সবগুলো ভিডিও পাবে, সেখান থেকে দেখে নিতে পারবে। প্রথমে আমরা বিশ্বমিত্রর যে ক্যারেক্টারটা দেখব। বিশ্বমিত্র, মহর্ষিও বিশ্বমিত্র ছিলেন প্রাচীন ভারতের একজন রাজা। তিনি কৌশিক নামেও পরিচিত ছিলেন। তো তার সম্পর্কে একটু করে আমরা জাস্ট জেনে নিলাম, যদিও অত বেশি প্রয়োজন নয়। ক্যারেক্টারগুলো একটু দেখে রাখবে। ভীম, তার নাম ছিল ভীমসেন বা বৃকোধর বটে। পরিচয়, তিনি পাণ্ডব ভাইদের মধ্যে দ্বিতীয় বা কুন্তুনির পুত্র ছিলেন তিনি। আমরা এগুলো সম্পর্কে একটু জানবো। এখানের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। পাণ্ডব ভাইদের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়। বৈশিষ্ট্য, তিনি তার প্রচণ্ড শক্তি ও গদা, এই যে এখানে গদা দেখতেছ, এই গদা যুদ্ধের দক্ষতার জন্য পরিচিতি পেয়েছেন তিনি। দুর্জুটি, হিন্দু দেবতা শিবের একটি নাম বা বিশেষণ। এই নামের অর্থ হলো যার ঝট বরা বা জট পাকানো চুল আছে। তার এখানে এই যে এগুলা জট পাকানো চুল, এটা হলো শিবের একটি নাম। শিবের 108টি নামের মধ্যে দুর্জুটি একটি। তার জট বাঁধা কেশ বা জট ধারণ করার বৈশিষ্ট্যকে নির্দেশ করে এটি। শিবকে প্রায়শই তার মাথায় জটধারী অবস্থায় চিত্রায়িত করা হয়। সেখানে চক্র ও গঙ্গা অবস্থান করে। তো এখানের মধ্যে চক্র এবং গঙ্গা থাকে। এটা হলো যে আমরা দেখলাম শিবের যে উপরে চুলের জট বাঁধা থাকে, এটা হলো দুর্জুটি নাম। তার 108টার মতো নাম আছে, তার মধ্যে দুর্জুটি একটা। বলরাম, পরিচয় হলো বলরাম হলেন হিন্দু দেবতা বিষ্ণুর পঞ্চম অবতার এবং সত্যযুগের প্রথম মানব অবতার। বিবরণ, পুরাণে বর্ণিত আছেন যে তিনি একজন বামন ঋষি বা ব্রাহ্মণ বালকের বেশে রাজা বলির কাছে 3 পা জমি ভিক্ষা করতে এসেছিলেন। তো তার বৈশিষ্ট্যগুলো একটু জেনে নিবে। এরপরে ছিল অর্পিয়াস। গ্রিক পুরাণে তিনি ছিলেন সঙ্গীতের দেবতা অ্যাপোলো ও মিউজ ইউটারোপের পুত্র, যিনি তার বীণা এবং গান দিয়ে মানুষ, পশু এমনকি পাথরকেও প্রভাবিত করতে পারতেন। মানে তার গানের সুর বা বাঁশির সুর এত বেশি ছিল যে সেটা দিয়ে যে কাউকে প্রভাবিত করতে পারতেন। ধর্মরাজ, এই দেবতার নাম ধর্মরাজ। কাজ হলো হিন্দু ধর্ম অনুসারে তিনি ছিলেন ন্যায় বিচার রাজা বা মৃত্যুর দেবতা। তার এখানে পরিচয় আছে, তোমরা একটু তাকে দেখবে। এখানের মধ্যে তার ছবিও দেওয়া আছে। নটরাজ,
নটরাজ হলেন মহাদেব শিবের ঐশ্বরিক নর্তক রূপ, মানে যে নাচ করা অবস্থায় যে রূপটা আছে সেটা, যিনি তার তাণ্ডব নৃত্য দ্বারা বিশ্ব সৃষ্টি ও ধ্বংসের প্রতীক হিসেবে থাকেন। তাহলে এখান থেকে তুমি ওনার বাকি অংশটা দেখবে। এরপরে হলো দুর্বাসা। দুর্বাসা হলো মুনি, ছিলেন প্রাচীন ভারতের একজন অত্যন্ত প্রভাবশালী এবং ক্রোধী ঋষি, মানে খুবই রাগান্বিত ঋষি ছিলেন দুর্বাসা, যিনি মহর্ষি অত্রি ও দেবী অন্নসূয়ার পুত্র, মানে খুবই রাগী ছিলেন। তার বৈশিষ্ট্যগুলো একটু দেখে নিবে, ছবিটা এখানে আছে। রাগী। বিষ্ণু, বিষ্ণু দেবতার চক্রকে সুদর্শন চক্র বলা হয়, যা তার হাত হলো চারটা। চারটার মধ্যে আমরা দেখব এক হাতে এক একটা জিনিস থাকে। এখানের মধ্যে আমরা এগুলো এখন দেখব বিষ্ণু দেবতারগুলা। আমরা বিষ্ণু দেবতার চার হাতের মধ্যে দেখব এক হাতে থাকে শঙ্খ, এক হাতে থাকে চক্র, এক হাতে থাকে গদা, এক হাতে থাকে পদ্মফুল। এখানের মধ্যে শঙ্খ এবং চক্র, শঙ্খ হলো মঙ্গলময় জিনিস আর চক্র হলো ধ্বংসযজ্ঞ চালায় এরকম জিনিস। আমরা যদি ছবিটা একটু দেখি, ছবির মধ্যে যেমন এটা হলো ধ্বংস টাইপসের জিনিস, আর এখানে চক্র, এটাও এক ধরনের যুদ্ধক্ষেত্রে ব্যবহার হয়, আর এই দুইটা হলো যে মঙ্গলময় জিনিস। তো এগুলো একটু ভালো করে দেখবে। এরপরে এখানে আরও দেবদেবীর নাম আছে, নটরাজ, দুর্জটি, বাঁশের বাঁশরি, পিনাক, ফণি, ধর্মরাজ, অর্পিয়াস, পরশুরাম। কিছু অস্ত্রের কথা বলছে, যেমন খড়গ, কৃপণ, টর্পেডো, এরপরে হলো যে ডমরু, ত্রিশূল, এগুলা। উপকরণ আছে শৃঙ্খ, হল বা নাঙ্গল। স্থান আছে মহাকাশ, পৃথিবী, ত্রিপুষ, রক্তজল। ঋতু আছে বর্ষা, এবং পর্বত আছে হিমালয়, এবং জাতি আছে বেদুইন। তো এই যে বিষয়টা আছে এটাও তোমরা একটু ভালো করে দেখে নিবে। কবিতায় যদি আমরা এবার যাই, কবিতাটা আমরা ভালো করে বোঝার চেষ্টা করি। বলবীর, বল উন্নত মম শির। বলবীর, তিনি নিজেকে বলছে বল উন্নত মম শির, মম মানে আমার, বলো নিজেকে বলছে যে আমার মাথা, শির মানে মাথা, আমার মাথা সবচেয়ে উপরে। শির নেহারি, আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। শির নেহারি, আমার শির মানে আমার মাথা দেখে আমারই নত শির ওই শিখর হিমাদ্রির। এখানে শিখর মানে চূড়া, হিমাদ্রি মানে হিমালয়, মানে আমার উঁচু মাথা দেখে হিমালয় পর্যন্ত মাথা নিচু করে ফেলে। এরপরে আরও কিছু লাইন ছিল, সেগুলো এখানে কবিতায় আসে নাই। আমি চির দুর্দম দুর্বৃণীত নৃশংস, আমি চির দুর্দম, আমাকে তোমরা দমন করতে পারবে না, দমন করা আমাকে কঠিন। এরপরে হলো দুর্বৃণীত, আমার কোনো বিনয় নেই, আমার মধ্যে কোনো কি বিনয় নেই। নৃশংস মানে আমি হলাম হিংস্র। মহাপ্রলয়ে আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস। মহাপ্রলয়ে মানে প্রলয় মানে হলো ধ্বংস, আমি সেখানে নটরাজ, শিবের একটা ক্যারেক্টার নটরাজ। আমি সাইক্লোন মানে ধ্বংস, আমি সব কিছু ধ্বংস করে ফেলি। আমি মহাভয়, আমরা শুধু দেখেছি যে ভয়, শুধু ভয়, মহাভয় মানে অনেক বেশি ভয়, তার মানে এখানে হলো এটা বেশি ভয় হিসেবে বোঝাচ্ছে। আমি অভিশাপ পৃথ্বীর, মানে আমি এই পৃথিবীর জন্য অভিশাপ। আমি দুর্দম, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, মানে আমি সব ভেঙে নষ্টভষ্ট করে দিব, মানে আমি সব ভেঙে চুরে নষ্ট করে ফেলবো। আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, মানে আমার ভিতর কোনো শৃঙ্খলা নেই। আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল। দলে যাই, দলে যাওয়া মানে পা দিয়ে পিষে ফেলা। আমি যত বন্ধন অথবা নিয়ম কানুন আছে, মানে ব্রিটিশদের বানানো, এই কবিতাটা মূলত হলো ব্রিটিশদের বিরুদ্ধে লেখা। এখানে কিন্তু আমাদেরকে বা পাকিস্তানিদেরকে কিছু বলছে না, এটা ব্রিটিশ বিরোধী একটা লেখা। তো ব্রিটিশদের বানানো যত নিয়ম কানুন আছে যেগুলা আমাদের দেশীয় মানুষদেরকে কষ্ট দিচ্ছে, তিনি এইসব নিয়ম কানুনকে সবগুলোকে পা দিয়ে পিষে ফেলেন। আমি মানি না কোনো আইন, মানে আমি তোমাদের বানানো কোনো আইন মানি না। আমি ভরা তরি, মানে তরি মানে নৌকা, করি ভরাডুবি। আমি টর্পেডো, টর্পেডো এটা একটা অস্ত্র। আমি ভীম ভাসমান মাইন, ভীম একটা পৌরাণিক চরিত্র। তো এখানের মধ্যে বলছে আমি ভরা নৌকাকে ডুবাই ফেলতে পারি, আবার আমি যুদ্ধ নিয়ে আসতে পারি, বা আমি অস্ত্র দিয়ে যুদ্ধ করতে পারি, আমি ভরা নৌকাকে ডুবাই দিতে পারি। তো এখানের মধ্যে তিনি এটা ব্রিটিশদেরকে বলতেছেন। আমি দুর্জটি, শিবের আরেকটা ক্যারেক্টার, আমি দুর্জটি। আমি এলোকে সে ঝড় অকাল বৈশাখীর, আমি বৈশাখ মাসের অকাল ঝড়, মানে যেটা খুব বেশি। এখানের মধ্যে অকাল ঝড় বলতে অনেক বেশি ধ্বংসলীলাকে বোঝাচ্ছে। আমি বিদ্রোহী, এখন উনি নিজেকে বলতেছে যে আমি হলাম বিদ্রোহী, আমি বিদ্রোহীর সুত, মানে আমি বিদ্রোহীর ছেলে বিশ্ববিধাত্রীর। বিশ্ববিধাত্রী মানে যে পৃথিবী সৃষ্টি করছেন, পৃথিবী কে সৃষ্টি করছেন? আল্লাহ সৃষ্টি করছেন। আল্লাহ নিজে বিদ্রোহী
এবং আমি তার ছেলে, আমি নিজেও বিদ্রোহী। তো এখানের মধ্যে এই লাইনটা মুসলিমদের পড়া উচিত না, এটা পুরোপুরি শিরক হয়ে যাচ্ছে যে আমি বিদ্রোহী এবং আমি বিদ্রোহীর ছেলে বিশ্ববিধাত্রীর, মানে যিনি এই পৃথিবী সৃষ্টি করছেন, মানে আল্লাহর কথা বলতেছেন, আমি তার ছেলে, আল্লাহ নিজেও বিদ্রোহী, আমি নিজেও বিদ্রোহী। আস্তাগফিরুল্লাহ, তোমরা এই লাইনটা পড়বা না, এটা যত বেশি সম্ভব স্কিপ করার চেষ্টা করবে, কারণ এটা পুরোপুরি শিরিক হয়ে যাচ্ছে একবারে বেশি পরিমাণে। এই লাইনটা একটু স্কিপ করার চেষ্টা করবে সবসময়, কারণ সুতো মানে সন্তান বোঝায়। কার সন্তান? বিশ্ববিধাত্রীর সন্তান। বিশ্ববিধাত্রীকে যিনি সৃষ্টিকর্তা তিনি। বলবীর চির উন্নত মম শীর, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান। তো তিনি নিজেকে বলছে আমি সৃষ্টি করি, আমি ধ্বংস করি, আমি লোকালয় যেখানে মানুষ থাকে, আমি আবার শ্মশান যেখানে পুরোপুরি নীরবতা, আমি আবাসন নিবাসন। আবাসন মানে হলো যে আমি রাতের শেষ ভাগ, আবাসন মানে হলো রাতের শেষ ভাগ। নিবাসন, নিবাসন মানে যেখানে মানুষজন থাকে। আমি ইন্দ্রিয় সুত, ইন্দ্রিয় সুত মানে দেবরাজ ইন্দ্রিয়ের স্ত্রী, সতীর পুত্র, নাম হলো তার কি? জয়ন্ত। তার মানে আমি জয়ন্ত, যার হাতে চাঁদ, যার হাতে চাঁদ থাকে, ভালে মানে কোপালে সূর্য থাকে। আমি ইন্দ্রিয় সুত, হাতে চাঁদ ভালে সূর্য, মানে আমি হলাম ইন্দ্রিয়র ছেলে, মানে জয়ন্ত, আমার হাতে থাকে চাঁদ, কোপালে থাকে সূর্য। মম, মম মানে আমার, এক হাতে বাঁকা বাঁশের বাঁশুরি, আমার এক হাতে, এটা বাঁকা বাঁশের বাঁশুরি মানে প্রেমের প্রতীক। মানে তোমরা যদি আমাদের সাথে সুন্দর করে আচরণ করো, ব্রিটিশদেরকে বলতেছে, তোমরা যদি আমাদের মানুষদেরকে কষ্ট না দাও, আঘাত না দাও, যুদ্ধ না করো, সমস্যায় না ফেলো, তাহলে আমি তোমাদের সাথে প্রেমময় কথা বলবো। আমার এক হাতে বাঁকা বাঁশের বাঁশারি, আরেক হাতে রণতুর্য, রণতুর্য মানে যুদ্ধাস্ত্র। তোমরা যদি কোনো রকম কঠোর হও, তাহলে আমি তোমাদের সাথে যুদ্ধ করা শুরু করব। আমি বেদুইন, বেদুইন হলো আরবের যাযাবর জাতি, আমি বেদুইন। আমি চেঙ্গিস, ঐতিহাসিক চরিত্র, মঙ্গোলীয় যোদ্ধা ছিলেন চেঙ্গিস খান। আমি আপনারে ছাড়া করি না কারো কুর্নিশ, আমি আপনারে ছাড়া মানে আমি নিজেকে ছাড়া কারো কাছে মাথা নত করি না। কুর্নিশ মানে মাথা নত করা। আমি বজ্র, আমি ঈশান বিশানের ওঙ্কার, আমি বজ্র মানে আমি বজ্র, যে আকাশে যে বজ্র হয় সেটা। আমি ঈশান, ঈশান মানে উত্তর পূর্ব কোণে ওং করে শব্দ। যেমন আমরা মুসলিমরা বিশ্বাস করি যে যখন কিয়ামত হবে তখন সিংহায় ফু দিবে, এবং সিংহায় ফু দিলে পুরো পৃথিবী নষ্ট হয়ে যাবে। তো হিন্দু ধর্মের মতো একটা প্রচলিত বিষয় আছে যে উত্তর পূর্ব কোণ থেকে উং করে একটা শব্দ আসবে, যাতে করে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো বলছে আমি বজ্র, আমি ঈশান বিশানের ওঙ্কার, মানে আমি হলাম যে সেই উত্তর পূর্বের ওঙ্কার, ওঙ্কার শব্দ। আমি ইসরাফিলের সিংহার মহাহুঙ্কার, মানে আমি হলাম যেদিন কেয়ামত হয়ে যাবে, যে পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমি সেই সিংহার ফু। এটা কে দিবেন? ইসরাফিল আলাইসাল্লাম দিবেন। আমি পিনাক পনির, ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড। আমি পিনাক পনির, পিনাক পনি মানে শিবের আরেক নাম হলো পিনাকপনি। ডমরু ত্রিশূল, এটা হলো ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র। ওই আমরা দেখি না একটা ছোট ছোট বাঁদরকে নাচানোর জন্য একটা রশির মতো থাকে আর একটা ছোট ঢোল থাকে যেটাকে হাত দিয়ে নাড়ায়, সেটা। ধর্মরাজের দণ্ড, দণ্ড মানে ধর্মরাজের সেই লাঠিটা। আমি চক্র মহাশঙ্খ, আমি প্রবদ নাদ প্রচণ্ড, মানে আমি হলাম সেই চক্র এবং মহাশঙ্খ যেগুলা যুদ্ধের অস্ত্র। আমি প্রবোধ নাদ প্রচণ্ড, মানে আমি প্রচুর শব্দ করি। আমি প্রণব নাদ প্রচণ্ড, আমি খ্যাপা দুর্বাসা। উনি আবার বলতেছে খ্যাপা দুর্বাসা কি? আমরা এখানে খ্যাপা দুর্বাসা ক্যারেক্টার দেখছিলাম না? এটা হলো যে কি দুর্বাসার ক্যারেক্টার, খুবই রাগী ক্যারেক্টার। তো আমি হলাম সেই রাগী খ্যাপা দুর্বাসা। আবার বিশ্বমিত্রের শিষ্য, আবার আমরা কাকে দেখছি? বিশ্বমিত্রকে দেখছি। বিশ্বমিত্র হলেন যে একেবারে ঠান্ডা ভালো মনের, একেবারে কোনো রাগারাগি নাই সেরকম। তো তোমরা যদি আমার সাথে ভালো আচরণ করো, বা তোমরা যদি আমাদের সাথে ভালো আচরণ করো, তাহলে আমি তোমাদের সাথে বিশ্বমিত্রের শিষ্য, মানে আমি বিশ্বমিত্র থেকে শিখে এসেছি কিভাবে নম্র আচরণ করতে হয়, সেরকম হয়ে যাব। কিন্তু যদি আমাদের সাথে খারাপ আচরণ করো, তাহলে আমি খ্যাপা দুর্বাসা। খ্যাপা দুর্বাসা মানে খুবই রাগী ক্যারেক্টার বোঝাচ্ছে খ্যাপা দুর্বাসা। আমি দাবানলে দাহন করিব বিশ্ব, আমি দাবানলের মতো আগুন, এবং আমি পুরো পৃথিবী পুড়িয়ে দিব। আমি পুরো পৃথিবীকে কি করে দিব? ধ্বংস করে দিব, যদি তোমরা আমাদের সাথে এরকম করো। আমি উন্মন মন উদাসীর, আমার মন সবসময় উন্মাদ এবং উদাসীর হয়ে থাকে। আমি বিধাতার বুকে ক্রন্ধন শ্বাস, মানে একজন বিধবা মেয়ে, ওর বুকের মধ্যে যে কষ্ট, নতুন বিবাহিত মেয়ে, তার স্বামী মারা গেছে, তার বুকের যে কষ্ট, আমি সেই কান্না। হুতাশ, আমি হুতাশীর, আমি হলাম সেই হতাশা। আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহহারা যত পথিকের, মানে যাদের ঘর বাড়ি নেই, যারা একা একা থাকে, যারা ঘর হারিয়েছে, ওদের কান্না হলাম আমি, বা ওদের ব্যথা হলাম আমি। আমি অবমানিতের মরম বেদনা,
মানে তীব্র কষ্ট বোঝাচ্ছে তিনি। মানে অবমানিতের মানে কি, যে অপমানিত হইছে এরকম মানুষের তীব্র কষ্ট হলাম আমি। বিষহারা, প্রিয় লাঞ্ছিত বুকের গতিফির, মানে যাদের এরকম যাদের কষ্ট আছে আমি তাদের কষ্টকে ঠিক করে দেই, মানে আমি তাদের গতি নিয়ে আসি। আমি উত্তর বায়ু মলয় অনিল, মলয় মানে হলো পর্বত বোঝাচ্ছে, মলয় অনিল উদাস পূর্বী হাওয়া, মানে আমি হলাম সেই পূর্ব দিকের ঠান্ডা শীতল বাতাস। আমি পথিক কবির গভীর রাগিনী, মানে যারা রাস্তায় রাস্তায় গান করে, যারা পথে পথে গান গায় তাদেরকে কি বলে, পথিক কবি। আমি তাদের সেই সুর, রাগিনী মানে হলো যে কি সুর, বেনুবিনে গান গাওয়া, বাদ্যযন্ত্র দিয়ে যে গান গায় সে গানের সুর হলাম আমি। মানে এখানে উনি একবার ওদেরকে থ্রেট দিচ্ছে, আরেকবার ওদেরকে ভালোটা বলতেছে যে আমাদের সাথে ভালো আচরণ করলে ভালোটা হবে, যদি খারাপ করো তাহলে সেটা অনেক বেশি খারাপ হবে। আমি আকুল নিদাগ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, মানে আমি আকুল, আকুল মানে হলো যে তীব্র, নিদাগ মানে আমরা জানি গ্রীষ্মকাল, তিয়াসা মানে পিপাসা, এই গ্রীষ্মকালের প্রচণ্ড পিপাসা হলাম আমি। এবং আমি রৌদ্র রুদ্র রবির, আমি সেই কটকটে রোদ বা অনেক বেশি রোদ, খারাপ অবস্থা বোঝাচ্ছে। আমি মরু নির্ঝর, মরু নির্ঝর মানে মরুর মাঝে মাঝে যে ঝর্ণা, ঝড় ঝড়। আমি শ্যামলিমা ছায়াছবি, মানে এই গ্রীষ্ম বা গ্রামীণ যে সবুজ চিত্র আছে, একদিকে যেমন আমি কঠোর রোদ, আরেকদিকে আমি হলাম ঠান্ডা শীতল ছায়া। আমি অর্পিয়াসের বাঁশারি, আমি হলাম সেই গ্রিক দেবতার যার বাঁশির সুর অনেক সুন্দর, আমি সেই দেবতা। মহাসিন্ধু উতালা ঘুম ঘুম, আমি হলাম সেই ঘুম ঘুম ভাব, ঘুম চুমু দিয়ে করি নিখিল বিশ্ব নিঝুম, মানে ঘুমের মাধ্যমে আমি পুরো পৃথিবীকে ঠান্ডা করে দিই, একবারে নিঝুম করে দিই। মম বাঁশারির তানে পাশারি, বাঁশারির টানে, টানে মানে হলো সুর দেওয়া, পাশারি মানে ভুলে যায়। আমার বাঁশির শব্দের কারণে সবাইকে আমি সব কিছু ভুলিয়ে দিই। আমি শ্যামের হাতের বাঁশারি, শ্যাম মানে কৃষ্ণের হাতের সেই বাঁশি, আমি শ্যামের হাতের বাঁশারি মানে আমি কৃষ্ণের হাতের সেই বাঁশি। আমি রুষে উঠি যাবে ছুটি মহাকাশ ছাপিয়া, রুষে মানে আমি রেগে গেলে, আমি যদি রেগে যাই, তোমরা যদি আমাকে রাগাও, তাহলে আমি মহাকাশ পর্যন্ত ছেপে চলে যাব, বা মহাকাশ পর্যন্ত আমি তোলপাড় করে দিব। ভয় সপ্ত নরক, সপ্ত নরক মানে কি, আমরা জানি যে আমাদের জাহান্নামের মধ্যে সপ্ত নরক মানে 7টা জাহান্নাম আছে, তো বলতেছে আমার ভয়ে 7 নাম্বার যে নরকটা আছে হাবিয়া দুজক, যার নাম হলো কি হাবিয়া দুজক, নিবে নিবে যায় কাঁপিয়া, মানে আমি এত ভয়ঙ্কর হয়ে যাই যে তোমরা যদি আমাকে রাগাও তাহলে আমি এত ভয়ঙ্কর হয়ে যাব যে তখন আমাকে দেখে সপ্ত নরক মানে যে জাহান্নাম আছে সে পর্যন্ত কেঁপে কেঁপে উঠবে। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল বেপিয়া, মানে আমি হলাম সেই বিদ্রোহী। আমি পরশুরামের কঠোর কুঠার, মানে হলো পিতা হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য যে পরশুরাম যে কুড়াল নিয়ে বের হয়েছিল সেটা। নিক্ষত্রিয় কবির বিশ্ব আনিব শান্তি শান্ত উদার, তো উনি বলতেছে যে আমি পুরো পৃথিবীতে শান্তি নিয়ে আসব, তোমরা যদি আমাদের সাথে ভালো করে আচরণ করো, সব কিছু করো, তাহলে আমি এই পৃথিবীতে শান্তি নিয়ে আসতে চাই। আমি হল বলরাম স্কন্দে, হল মানে হলো যে নাঙ্গল এবং স্কন্দে মানে হলো যে কাঠ বুঝাচ্ছে। আমি উপড়িয়া ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্ট মহানন্দে, মানে বলতেছে যে তোমরা যদি খারাপ করো তাহলে আমি পুরো পৃথিবীকে উপড়ে ফেলবো এবং তা আমি আমার মনের আনন্দে করে ফেলবো, পুরো পৃথিবীকে আমি ধ্বংস করে দিব। মহাবিদ্রোহী রণক্লান্ত, রণ মানে হলো যুদ্ধক্ষেত্র, মানে মহাবিদ্রোহী আমি, সেখানে রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, তোমরা আমাকে সেই দিন শান্ত করতে পারবে। যবে মানে যেদিন, উৎপীড়িতের ক্রন্দন রোল, মানে যখন উৎপীড়িত মানে সাধারণ মানুষের যখন কান্নার শব্দ আকাশে বাতাসে ধ্বনিবে না, মানে আকাশে বাতাসে আর শোনা যাবে না, মানুষ আরাম আয়েশ করে জীবনযাপন করতে পারবে, মানুষের কান্নার শব্দ বা যুদ্ধের শব্দ বা অত্যাচারের শব্দ যাতে কোনো দিক থেকে শোনা যাবে না, আমি সেই দিন শান্ত হব। কবি নিজেকে বলছে। অত্যাচারীর খড়গ্রীপ ভীম, অত্যাচারীর খড়গ্রীপ ভীম রণভূমি রহিবে না, অত্যাচারীর খড়গ মানে এটা হলো যে খড়গ, এটা অস্ত্র, অত্যাচারী মানে যারা শোষণ করছে তাদের রণভূমি রহিবে না, তাদেরকে একেবারে শেষ করে দিব যুদ্ধক্ষেত্রে। বিদ্রোহী রণক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, যেদিন রণক্ষেত্রের মধ্যে কোনো ধরনের আর ঝামেলা দেখা যাবে না। অত্যাচারীর খড়গ্রীপ ভীম রণভূমি রহিবে না, মানে যেদিন যুদ্ধক্ষেত্রে কোনো ধরনের অস্ত্র থাকবে না, সেই দিনের কথা বলছে, আমি সেই দিন শান্ত হব। আমি চিরবিদ্রোহী বীর বিশ্ব ছাপিয়া উঠিয়াছি একা চির উন্নত শির, মানে আমি পুরো বিশ্বকে ছাপাইয়া একা মাথা উঁচু করে
দাঁড়িয়েছে। এটা কিন্তু তিনি ব্রিটিশদের বিরুদ্ধে লিখছেন। তখনকার সময় ব্রিটিশরা থাকা অবস্থায় ব্রিটিশদের বিরুদ্ধে এরকম লিখা কিন্তু চারটিখানি কথা নয়। ওনার মতো কবি হয়তো আর এই পৃথিবীতে জন্মগ্রহণ করবে না। এরপরে যদি আমরা এখানে শব্দার্থগুলো দেখি, শব্দার্থগুলো ভালো করে তোমরা পড়বে, এখান থেকে অনেকগুলো এমসিকিউ আসে এবং এটা কবিতাটা খুবই গুরুত্বপূর্ণ। পাঠ পরিচিতির মধ্যে কাজী নজরুল ইসলাম রচিত বিদ্রোহী কবিতা কবির প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা থেকে সংকলিত হয়েছে। অগ্নিবীণা কাব্যগ্রন্থের দ্বিতীয় কবিতা ছিল বিদ্রোহী। বিদ্রোহী বাংলা সাহিত্যের একটি শ্রেষ্ঠ কবিতা। এরকম কবিতা আর পাওয়া যাবে বলে আমার মনে হয় না। তো তোমরা এই কবিতাটা খুবই ভালো করে পড়বে, ধারাবাহিকভাবে বাকিগুলো প্রয়োজন হলেও আমাকে জানাবে।